হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এলাম। তো আমি কালকে গিয়েছিলাম, মানে আগের দিন হঠাৎ করে আমার সকালবেলায় মন হলো একটু ঘুরে আসি। সেটা ভ্রমণ বলতে ঠাকুরের স্থান, তো ধাম, কোনো একটা ধামে যাওয়ার ইচ্ছা ছিল। তো হঠাৎ প্ল্যান করে চলে গেলাম একাই, কারণ আমার মনের অবস্থা তো তোমরা বুঝতেই পারছো, একটু একাই থাকতে চাইছি আর কি। তারপর আমি খুব ধকল করে মানে যে কোনো প্রকারে ট্রেনটা ধরলাম। খুব তাড়াহুড়ো করে ট্রেন চলে এসেছিলো, 9:57 ট্রেন ছিল। যেহেতু সকালবেলার পর অনেক কাজ টাজ ছিল, ঘরদোর পরিষ্কার করা, পুজো করা, তারপর বেরোনো। এটা হলো ট্রেনে যাচ্ছি, 9:57 ট্রেনে কালকে। তো গিয়েছিলাম ধুবুলিয়া অবধি যাব, কৃষ্ণনগরে টিকিট করে নিয়েছিলাম, ধুবুলিয়া অবধি যাব, কারণ সেখান থেকে টোটো করে মায়াপুর। তো খুব ভালো লাগে আমার মায়াপুর যেতে, শান্তির জায়গা। তো গেলে অন্যরকম একটা ফিলিংস আসে মনে। তো যাই হোক, আর একটু ঠাকুরের কাছে প্রার্থনা করতে গিয়েছিলাম, তো খুব ভালো লাগছিল। এটা একটা সেলফি তুলে নিয়েছিলাম। তারপর একটু চা নিয়ে নিলাম হাতে। চা বাড়িতে ভালো করে খেয়ে যেতে পারি, তার জন্য চা নিয়েছিলাম। তার পায়ের ওপর পা তুলে চললাম। এদিকে আমি জানি না একটা রিজার্ভেশন করছি। তারপর টিটি এসে বললো, একটা রিজার্ভেশন দিদি, আপনি পরের জেনারেলে চলে যান। তো বেশ ভালো করেই যাচ্ছিলাম। তারপর জেনারেলে যাওয়ার চেষ্টা করলাম, বললো দিয়ে গেটের কাছে এসে সামনে দাঁড়ালাম যাতে একটু নেমে পরের জেনারেলে যেতে পারি কোচে। তো যাই হোক, একটু আরাম করে যাচ্ছিলাম, তাও সহ্য হলো না। ঠিক আছে, কোনো ব্যাপার না, যখন এমনি টিকিট কেটেছি এমনি জেনারেলেই যেতে হবে, তাই না? ওরগুলো যে রিজার্ভেশন আমি বুঝতেই পেরেছিলাম প্রথমে, তবুও বসেছিলাম। তো দেখো তোমরা, যাচ্ছি, যাওয়ার পথে সুন্দর চারিদিকে মনোরম পরিবেশ, এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, একটু ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল। তারপর আমি নেমে পড়লাম ধুবুলিয়া স্টেশন। দেখো তোমরা, তো দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি। এবার টোটো দেখব কোন দিক দিয়ে যেতে হয়, মেন গেট কোনটা আমি জানি না, একজনকে জিজ্ঞেস করে নিলাম। তো বললো একটা টোটোওয়ালা যে চলুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি, আমাদের টোটো আছে। তো এই দেখো টোটোতে উঠে পড়লাম ধুবুলিয়া স্টেশন থেকে নেমে। ধুবুলিয়াতে নেমে আমি চললাম মায়াপুরের উদ্দেশ্যে। রিজার্ভ টোটো ভাড়া করে নিয়েছিলাম, টাকা নিয়েছিল 180 টাকা। যাই হোক, সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। রাস্তার এত সুন্দর, একটু মেঘলা ওয়েদার ছিল, খুব সুন্দর লাগছিল, মনটা একটু ফ্রি হচ্ছিল। এত চাপ, এত টেনশন, এত অশান্তি থেকে বেরিয়ে একটু একা একা ঘুরতে যাওয়া মানে একটু সাহসেরই ব্যাপার, কারণ একা কোনো সময় যাই না, বৌদির সাথে কিংবা ফ্যামিলির সাথে কিংবা দিদির সাথে যাই। এবার প্রথম আমি একা গেলাম কোথাও, আর আমার বর তো বিশাল টেনশনে পড়ে গিয়েছিল। মানে কাছে থাকলে কামড়ায় আর দূরে থাকলে হামড়ায় যাকে বলে। তো ওর বন্ধুদেরকে দিয়ে ফোন করাচ্ছিল বারবার। তো যাই হোক, আমি বললাম যে আমি একটু বাইরে যাচ্ছি, একটু ঘুরতে। তো ওর তো বিশালই টেনশন, ও আমাকে একটু কোথাও যেতে দেয় না, কারণ কাছাকাছি ঠিক আছে। তো যাই হোক, তোমরা যেগুলো লিখেছিলাম সেগুলো মান অভিমানে লিখেছিলাম, তোমরা কিছু মনে করো না, কারণ একটা মেয়ের উপর যখন একটা মেন্টাল প্রেশার পড়ে তো তার কি হয় সেই জানে। তো দেখো আমি যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। এটা মায়াপুর ধুবুলিয়া স্টেশন থেকে মায়াপুর অনেকটা রাস্তা। 180 টাকা নিচ্ছে, ঠিকই আছে, রেট 150 টাকা হওয়া উচিত, কিন্তু 180 টাকা নিয়েছে, 30 টাকা বেশি। তো যাই হোক, যাচ্ছি। এই দেখো তোমরা, দেখো তোমাদের সবটাই শেয়ার করতে করতে যাচ্ছি। রাস্তাটা অনেকটাই খারাপ, রাস্তাও আছে, ভালো রাস্তাও আছে। যাই হোক, তারপর টোটোওয়ালা অনেক কিছু বলছিল এখানকার ব্যাপারে। এই দেখো তোমার মায়াপুরের একদম মন্দির প্রাঙ্গণে উঠে পড়েছি, মেন রাস্তায়। তো বললো যে এটা একদম চলে এসেছি মায়াপুরের কাছে। দেখো তোমরা, মায়াপুর জায়গাটা অদ্ভুতই আলাদা, শান্তির একটা পরিবেশ। সেখানে তোমরা কেউই যাও না কেন, খুব শান্তি পাবে। আর সব থেকে বড়ো কথা, ওখানে 24 ঘন্টা অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। তো এটা শুনেও ভালো লাগে আর মনটা শান্তি হয়। যারা ঈশ্বর ভক্ত আর কি, তাদের উদ্দেশ্যে বলছি, ঘুরে এসেও ভালো লাগবে। আর যারা হয়তো ঠাকুর অনেককে ভালোবাসে না বা
পছন্দ করে না, অনেকে অন্য কিছু পছন্দ করে, তো 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 ওরা অন্য কিছু চুজ করতেই পারে, কোনো ব্যাপার না। তো যাই হোক, আমার খুব ভালো লাগে, আমি বাড়িতেও পুজো আর্চা করতে ভালো লাগে। তা আমি সবসময় ঠাকুরের স্থানটাই বেছে নিই, কারণ এটাই আমাদের জায়গা, এটাই আমাদের ভবিষ্যৎ। তো যাই হোক, এই দেখো তোমরা মায়াপুরে ঢুকে পড়েছি। ঢুকে পড়ে দেখো তোমরা পরপর দেখাতে দেখাতে যাচ্ছি। এখানে রয়্যাল হোটেল, এগুলো সব হাইফাই একটু যারা আসে। মায়াপুরের ভেতরেও থাকার ব্যবস্থা রয়েছে, সুবাস ব্যবস্থা, খুব অল্প খরচে, আমি জানি। এই দেখো মায়াপুর, ফাইনালি মায়াপুর চলে এসেছি। এত আনন্দ হচ্ছিল মনের মধ্যে যে না, একটা ভগবানের দর্শন করতে পারবো সকাল সকাল, এটাই মনে। আর দামোদর মাস যখন চলছিল তখন মনে হচ্ছিল যে না, একটা প্রদীপ ধরাতে পারবো ঘিয়ের। যাই হোক, খুব আমি লাকি আর ভাগ্যবান যে আমি এত কষ্ট করে ট্রেনে আমি দাঁড়িয়ে গিয়েছি, একদম 2.5 ঘন্টা দাঁড়িয়ে, কাশিমবাজার থেকে ধুবুলিয়া স্টেশন। একটু বসার জায়গা পেনি, খুবই ভিড় ছিল ট্রেনে। তো কষ্ট করে ভগবানের কাছে যেতে তো কষ্ট করতেই হবে, তাই না বন্ধুরা? তো কষ্ট না করলে কোনো কিছুই পাওয়া যায় না। তো আমি পৌঁছাতে পারবো আদৌ কি না আমি ভেবে পাচ্ছিলাম না। বাধা বিঘ্ন তো সবারই পথে আসে, তাই না? তো আলটিমেটলি আমি পৌঁছাতে পেরেছিলাম, তো আমি খুব খুশি হয়েছিলাম যে না, আমি এই দেখো এসে পৌঁছাতে পেরেছি। ঈশ্বরের ইচ্ছে থাকলে তুমি অবশ্যই যেতে পারবে, কাউরির হাত বা পাশে সহযোগিতা লাগবে না, একা একাই পারবে যেতে। যেহেতু আমি অ্যাডাল্ট, অল্প বয়স তো নয় যে আমি একা যেতে পারবো না। তো হ্যাঁ, আগে যখন একটু অল্প বয়স ছিল তখন একটু ভয় ভয় লাগতো, একা এই জায়গায় যাব, কি করব না করব, কোথায় কি করতে হয় কিছুই মাথায় আসতো না। তো এখন অনেকটাই ম্যাচিওর হয়ে গেছি সেই সব দিক থেকে। তো এর আগেও আমি গিয়েছিলাম মায়াপুর, এই রুট ধরে। আমার বয়ফ্রেন্ড ছিল তখন, আমার হাজব্যান্ড তখন আমার বয়ফ্রেন্ড ছিল, তখন ও আমাকে নিয়ে গেছিলো ফার্স্ট। এখানে মাসিমাটা তিলক কাটার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। তো আমি বললাম নাও, তোমার তিলক দিয়ে দাও। অনেকক্ষণ ধরে বলছিল তিলক নাও, তো আমি বললাম দিয়ে দাও, তোমার শান্তি আমারও শান্তি। তো যাই হোক, তিলক কেটে আমার খুব শান্তি লাগে মনের মধ্যে, একটা মানে খুব সুন্দর। এই যে অখণ্ড হরিনাম সংকীর্তন সামনেই হয়, তো তখন হচ্ছিল না। এটা মায়াপুর চন্দ্রোদয় মন্দির, নতুন মন্দির, এটা এখনও কমপ্লিট হয়নি। জানি না কমপ্লিট হতে তো আমরা থাকবো কিনা, আমার ছেলে মেয়েরা হয়তো দেখবে। কিন্তু পুরোনো মন্দিরটাও খুব সুন্দর মন্দির। রাধাকৃষ্ণের, গৌরাঙ্গ মহাপ্রভু বা যাই বলুন না কেন, আরতি দেখতে খুব ভালো লাগে। তা আরতি দেখেই আমি এসেছিলাম পুরোটা কমপ্লিট করে। আরতি না ছাড়া আমি বেরোবো না ভেবেছিলাম, আরতি দেখবো পুরোটা, তারপরে বেরোবো। তো প্রথমে চলে গেলাম আস্তে আস্তে একটু মন্দিরের পাশ দিয়ে দেখতে দেখতে কী করছে, যেহেতু একা গিয়েছিলাম। আর আমি তো জানো তোমরা যে কত কথা বলি, তো একা একটু বোরিংই লাগছিল। যাই হোক, এইখানে দেখছিলাম ওই কাঠের মালাগুলো, তুলসীর মালা। অনেক কীর্তনীয়ারা বলেন তুলসীর মালা পরতে, বা আমিষ খেলেও ঝুলিয়ে গলা থেকে নামিয়ে পড়তে, আর গলার যারা নিরামিষ খায় গলায় সাটিয়ে পড়তে। যাই হোক, আমার একটা ইচ্ছে ছিল পরা, তার জন্য পরে নিলাম। তো খুব ভালো লাগছে পরে, নতুন এক্সপিরিয়েন্স। তো বললাম যে এতে কোনো অপরাধ নেই তো, মানে আমিষ খেলে? তো বললো না, কোনো অপরাধ নেই, ওটা যারা 4 প্যাচ বা 5 প্যাচ করে গলায় সাটিয়ে পড়ে তাদের অনেক নিয়ম পালন করতে হয়। তো যাই হোক, এটা কোনো অসুবিধা নেই, আপনি পড়তে পারেন। তো যাই হোক, আমি পড়ে নিয়েছিলাম। তারপর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখানে খাওয়ার টিকিট আমি গিয়ে করে নিয়েছিলাম সামনেই মন্দিরে ঢুকতেই করে নিয়েছিলাম। অনেক ছিল গদা ভবন, অনেক বন্ধ হয়ে গেছিলো সেগুলো, ভালো ভালো যেগুলো খাবার হয়েছিলো। ভাগ্যক্রমে আমি একটা পেয়েছি, সেটা হলো 50 টাকা টিকিট। খিচুড়ি, অন্ন, ডাল, মাছ তরকারি, ভালোই খাইছে, খুব সুন্দর খাইছে। আনলিমিটেড খাওয়া দাওয়া, মানে যতটা নেবে তুমি। খিচুড়িটা প্রথমে অল্প দিয়েছিল, অন্ন যত খুশি তুমি নিতে পারবে। ভালোই, খুব সুন্দর, সবাই প্রচুর লোকে খাওয়া দাওয়া করছে। দুপুরবেলায় অন্ন, ভাত, ডাল, সবজি। ঠাকুরের স্থানে এই অমৃত লাগে। তবুও আমরা বাড়িতে কত রিচ রান্না করি, তবুও মন ভরে না, কিন্তু ওরা কি না কি দিয়ে করে, কিন্তু ওটাই অমৃত লাগে, তাই না বন্ধুরা?
কি সুন্দর দেখো ওয়েদার। আমি ওয়েদার দেখেই আরও গিয়েছিলাম, যে এত মায়াপুরে এত রোদ পড়ে তো হাঁটা যায় না যতবারই গিয়েছিলাম, তার জন্য আমি একটু ওয়েদারটা দেখে গিয়েছিলাম যে ওয়েদারটা খুব সুন্দর আর মায়াপুরে যাওয়াই বেস্ট। ইচ্ছে ছিল চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়ার, কিন্তু জগদ্ধাত্রী দেখতে যাব ঠিকই, কিন্তু চন্দননগরের সব লোকেশন তো আমি চিনি না, আর আমি কি করে যাব বলো, কোনো আত্মীয় স্বজন নেই, তার জন্য চন্দননগর আর গেলাম না। গেলাম হচ্ছে মায়াপুর, কাছে বিতের মধ্যে, খুব একটা দূর নয়। খুব ভালো লাগলো। এইটা হচ্ছে ভোগের প্রসাদের লাইন, তো চলে গেলাম লাইন দিতে। তো প্রথমে তো আমার চটি বা জুতো ছেড়ে রাখতে হবে, তাই জন্য জুতোটা জমা দিয়ে এসেছিলাম। তো তারপর লাইন দিয়েছিলাম, লাইন দেওয়ার পর কুপন দেখিয়ে সেখানে ভোগ প্রসাদ খেলাম। তারপর ভোগ প্রসাদ খেয়ে একটু দাঁড়িয়েছিলাম, প্রাকৃতিক দৃশ্য দেখছিলাম। 4টের সময় মন্দির খুলবে, 4টের আগে মন্দির খোলে না, সকালে বন্ধ হয়ে যায়, 12টার পর আর খোলে না। 4টের সময়, 4টের জন্য, বিকেল 4টের জন্য অপেক্ষা করছিলাম যে কখন মন্দির খুলবে। লোকজন দেখছিলাম, 5 জনের সাথে অচেনা হলেও কথা বলছিলাম, খুব সুন্দর লাগছিল। তো তোমাদের সাথে শেয়ার করছি, কেমন লাগছে অবশ্যই সবাই বলবে। বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার ভিডিওতে করে দেবে, নাহলে এরকম ধরনের ভিডিও করতে ভালো লাগে না, কারণ 2-একটা লাইক 2-একটা কমেন্ট করলে ভালো লাগে না ভিডিও করতে। যাই হোক, একটু তো উৎসাহ দরকার। এই দেখো, তোমরা দেখো নতুন মন্দিরটা। তারপর দেখো মন্দিরের পাশে কি সুন্দর গাঁদা ফুলের গাছ, দারুণ লাগছে, জাস্ট অসাম। এরকম গাছ আমি ছাদে করব, আমার বাড়ির ছাদে বানাবো বলে আমি ভেবে রেখেছি। মানে কত শখ আমার, কিন্তু কোনোদিনই সম্ভব না সেটা। অনেক যত্ন দরকার, অনেক যত্ন, গাছ মানে অনেক যত্ন। তাই যাই হোক, আমি সেটা পারবো না, ভেবেও লাভ নেই। এই দেখো নতুন মন্দির, এখনও কাজ চলছে, উঠতে দেয় কিন্তু ওই কমপ্লিট হয়নি, দেখা মানে বেকার। যাই হোক, ওরা কাজকর্ম করে, কমপ্লিট করার প্রত্যেক দিনই থাকে ইঞ্জিনিয়ার বা যারা তৈরি করে আর কি। তারপর দেখো আরতি শেষে আমি বেরিয়ে গেলাম, একটু বা টয়লেট গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। তারপর একদম গেটের পথে মায়াপুরের যাচ্ছিলাম, বাইরে বেরোনোর পথে। তো যাই হোক, এত মানে চাপ আসছিল, মানে আমার হাজব্যান্ড ফোন করেই যাচ্ছে, তুমি কোথায়, তুমি চলে আসো। আমি মানে আমাকে পাগল করে খেয়ে নিচ্ছে, মানে একটু ঘুরতে দিচ্ছেই না, যে রাত হয়েছে একটু, মানে রাতের অন্ধকার, যেহেতু সকালবেলায় এসেছিলাম, তার জন্য টেনশন তো হবে, তাই না। যাই হোক, এই দেখো তোমরা ধুবুলিয়া স্টেশন যাচ্ছিলাম। সত্যি করার কথা বলতে গেলে বন্ধুরা, আমি যে সাহসটা দেখিয়েছি, তোমরা কোনো মেয়েকে, কোনো বন্ধু বা বোনকে বলছি, খবরদার না, যেও না, কারণ এখনকার দিনে বর্তমান সমাজে খুব খারাপ পরিস্থিতি। আমি রাগের বশে হোক বা জেদের বশে হোক চলে গেছি একা ঘুরতে। তোমরা অবশ্যই কাউকে নিয়ে যেও, কারণ মানুষজন কে কীরকম, কোথায় কীরকমভাবে কি বিপদে পড়বে ঠিক ঠিকানা নেই। এই দেখো ধুবুলিয়া স্টেশনের রাস্তাটা দেখো, কুটকুটি অন্ধকার একদম, টোটোওয়ালা আর পেছনে 2জন বসেছিল, আর তারা নেমে গেছিলো, আমার খুব ভয় লাগছিল। মানে এত বাজে সিচুয়েশনের মধ্যে, মানে বাজে সিচুয়েশন বলতে আমার জান শুকিয়ে যাচ্ছে, মানে কতক্ষণ আমি স্টেশন পৌঁছাবো, আর চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, একটুও লাইট নেই। টোটোওয়ালাটা বলছে, দাদাকে বলছি যে দাদা একটু তাড়াতাড়ি চলো না, তা বলছে তুমি ভয় পেও না, আমরা তো এখানকার মায়াপুরের লোকাল ছেলে, আমরা ঠিক পৌঁছে দেবো, আর তোমরা কোনোদিন শুনেছো এই লাইনে কোনো খারাপ ঘটনা বা কিছু? আমি বলছি না, তা হলেও আমার খুব ভয় লাগছে, অচেনা জায়গা তো, একটু তাড়াতাড়ি চলো। আর টোটোওয়ালা একটা অন্য গলি দিয়ে আমাকে নিয়ে গিয়েছে, তারপর আমার তো জীবন শেষ, সেখানে তো আরও অন্ধকার দিয়ে। আমি বলছি দাদা, আমি তখন তো নেমে যাওয়ার পথে টুকটুক থেকে, আমি বলছি দাদা আমি এই দিক দিয়ে যাবো না, আমাকে হাই রোড দিয়ে নিজের। টোটোওয়ালা বলছে না, হাই রোডের রাস্তাটা খারাপ, তুমি এই দিক দিয়েই চলো, 5 মিনিটে তোমাকে স্টেশন পৌঁছে দেবো। দিয়ে আলটিমেটলি আমি স্টেশন পৌঁছেছিলাম। ও টোটোওয়ালাটা অনেক খারাপ ভেবে নিয়েছিল, মানে একটু ভয় পেয়ে গেছিলাম খুবই। আমি বললাম কিছু মনে করে না দাদা, অচেনা জায়গা তো, সকালে এসেছিলাম, অতটা ভয় লাগেনি, কিন্তু রাত্রে যাওয়ার পথে অনেকটা ভয় লাগছিল। তো যাই হোক, এদিকে আমার বরের ফোন আসতেই থাকছে, আমি পুরো ক্লান্ত, দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে আবার এসেছি, মানে পুরো ক্লান্ত হয়েছিলাম। তো দেখো তোমরা, ট্রেনে ফিরছি 7টা 15-তে, যে শিয়ালদা থেকে স্টেশন শিয়ালদা